দাসী, আমার আমার মনটা জানি কেমন লাগছে। বলুন রানীমা, কি হয়েছে আপনার? দাসী, আমার যে ভালো লাগছে না দাসী, আমার কেমন যেন লাগছে। আমার মনে হয় আমি আর বাঁচব না দাসী। না না মহারানী, আপনি এমন করে বলবেন না। আপনি যদি এ ধরা থেকে চলে যান তাহলে আমাদেরকে কে দেখবে? আপনার মুখ পানে চেয়েই তো আমরা বেঁচে থাকি। আপনি যে আমাদের অন্নধাত্রী, দয়া করে এমন কথা বলবেন না মহারানী। দাসী রে, বলুন। তুই এক কাজ কর দাসী, তুই এক্ষুনি মহারাজকে রাজপ্রাসাদে পাঠিয়ে দে। ঠিক আছে মহারানী, আমি এক্ষুনি যাচ্ছি। ও ঠাকুর, আমি যে জীবন জ্বালায় সইতে পারছি না ঠাকুর, আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় আমার সময় ভরে এসেছে, আমি আর বাঁচব না ঠাকুর, আমি আর বাঁচব না। রানী, তুমি আমাকে ডেকেছ রানী? হ্যাঁ মহারাজ, বসুন, বসুন এই সিংহাসনে। মহারাজ, আমি মনে আর বাঁচব না মহারাজ। কি বলছো রানী রাজলক্ষ্মী? তুমি যে এমন করে বলো না রাজলক্ষ্মী। তুমি যদি আমাকে একা ফেলে চলে যাও তাহলে আমি আপন আর দুলালিকে কেমন করে লালন পালন করবো রাজলক্ষ্মী? মহারাজ, আমি যে আপনাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বলো রাজলক্ষ্মী, তুমি এমন কি কথা বলতে চাও? মহারাজ, আমার মৃত্যুর পর আপনি আর কোনোদিন গ্রহণ করতে পারবেন না মহারাজ। কথা দিন মহারাজ, কথা দিন মহারাজ। আরেকটি কথা, আমার আপন দুলালকে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে মহারাজ। আমার মাথায় হাত রেখে আপনি কথা দিন মহারাজ, আপনি কথা দিন। রানী রাজলক্ষ্মী, আমি তো তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি তোমার মৃত্যুর পর আমি কোনদিন দ্বিতীয় দান গ্রহণ করবো না রাজলক্ষ্মী। আরেকটি প্রতিজ্ঞা করতে হবে মহারাজ, আমার আপন দুলালকে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। রানী রাজলক্ষ্মী, আমি যে তোমাকে কথা দিচ্ছি, আপন দুলালিকে আমি লেখাপড়া শিখিয়ে আমি মানুষের মতো মানুষ করে তুলবো রাজলক্ষ্মী। মহারাজ, আপনার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম মহারাজ। আমি মরার পরেও যে অনেক শান্তিতে থাকবো মহারাজ। মহারাজ, আমার যেন কেমন লাগছে, আমার যে ভালো লাগছে না মহারাজ। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, একবার মীর কাসিমকে একটু দেখে দিবেন। আমি মীর কাসিমের সঙ্গে
আমি কিছু কথা বলবো। বেশ, এই কাঠিল মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, আপনি আমাকে স্মরণ করেছেন মহারাজ। মীর কাসেম, মীর কাসেম। বলো রে মহারাজ। মহারানী তোমাকে কিছু কথা বলতে চাই। বলো না মহারানী, আপনি কি বলতে চান মহারানী? মীর কাসেম, আমার মনে হয় আর বাজবো না। মহারানী, এ কি বলছেন মহারানী? আপনার দুলালি যে এখনো খুব ছোট, ওরা যে এখনো বুঝতে শিখেনি মহারানী। আপনি যদি এই পৃথিবী থেকে চলে যান, কে দেখবে আপনার দুলালিকে মহারানী? ভাই মীর কাসেম, বলুন মহারানী। তুমি তো আছো ভাই মীর কাসেম। আমার আপনার দুলালকে তুমি দেখে রাখবে। আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো ভাই, আমার মৃত্যুর পর মহারাজ জানি আর কোনোদিন দ্বিতীয় আর গ্রহণ না করতে পারে। আরেকটি কথা ভাই মীর কাসেম, আমার আপন দুলালকে তোমার কাছে রেখে গেলাম ভাই। তুমি তাকে লেখাপড়া শিখে তাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে, পারবে না ভাই? ভাই মীর কাসেম, মহারানী, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো ভাই। হ্যাঁ মহারানী, এই তো আপনার পাশে কথা দিচ্ছি মহারানী। আপনার মৃত্যুর পর মহারাজকে আর কোনদিন দ্বিতীয় ধার গ্রহণ করতে দিব না। এমনই কি আপনার আপনার দুলালিকে মানুষের মতো মানুষ করে করে তুলব মহারানী। ভাই মীর কাসেম, মহারাজ, আমি শুনেও খুশি হইলাম ভাই। আমার আপন দুলালকে এবার এখানে নিয়ে এসো। হ্যাঁ মহারানী, আমি আপনার দুলালকে এখনই আপনার কাছে নিয়ে আসি। মা, রানী, মা, রানী, দুলাল, আপন বাপি আমার। কি হয়েছে মা? মা, কেন? ওরা দিয়ে তোর মাঝে কেমন করছে? আমার কিছু হয়নি বাবা। ওরে আপন দুলাল, বলো মা। আমার একটু ভালো লাগছে না তো, মা। তাই তোকে আমি দেখতেছিলাম। মা, ভাই মীর কাসেম, আমার এই দোলা আর আমার আপনকে আমি তোমার কাছে রেখে গেলাম ভাই। তুমি ওদের দুই ভাইকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলো। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার দুলালিকে লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ করে করে তুলব মীর কাসেম, মহারানী। তোমার কথা শুনে আমি অনেক খুশি হলাম ভাই। যাও মীর কাসেম, আপনার আর দুলালকে ওই ফুল বাগানে নিয়ে একটু খেলা করে নিয়ে এসো। না মা, আমরা যাবো না মা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা। ওরে আপন দুলাল, তোমাদের মা তোমাদের পিতার সাথে কথা বলবে। এবারে চলো তোমরা আমার সাথে। ঠিক আছে, তাই চলুন। মা, কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে যেতে ইচ্ছে করছে না মা। আপন, যাও বাপি, আমার সোনামণি একটু খেলা করে এসো। ঠিক আছে মা, তাই যাচ্ছি।
জানি কেমন লাগছে। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না মহারাজ। মহারাজ না রানী না, আমাকে একটু শক্ত করে ধরুন মহারাজ। না রানী না, ওই তো ওই তো না, ওই না, স্বর্গ না, হতে না, কে যেন ডাকছে। ওরে রাজলক্ষ্মী, তুই শীঘ্র করে তুই চলে আয়। না না না, আমাকে ডাকছে মহারাজ, আমি চলে যাব। রানী রানী লাগছে। রানী লাগছে, তুমি কথা বলো রানী। রানী লাগছে, তোমার কি হয়েছে রানী লাগছে? বীর কাছে দুলালিকে নিয়ে তোমরা এখানে আসছো বীর কাছে। রানী রানী লাগছে, তুমি কথা বলো। পিতা পিতা একই ওরে মা এভাবে পড়ে আব্বু। আছে কেন? বলুন পিতা, মা এভাবে পড়ে আছে কেন? আমাদের ভাই কি হয়েছে আপনি পিতা? কাঁদছেন কেন পিতা? বলুন পিতা। হায়, আপনি মায়ের কি হয়েছে? পিতা, বলুন পিতা, আমাদের ভাই আর পড়ে আছে কেন পিতা? ওরে মাঝে আরে পৃথিবীতে আমার মায়ের কি হয়েছে পিতা? বলে
মোদের ছেলে কি আছে এতিম বাবা এবার কথা বলো মা এবার কথা বলো কথা মনে হইলে ভাইরে হৃদয় দেখা দিয়া গো হৃদয় দেখা তুমি কথা বলো মা সে দেখো মা ওরে আপু ওরে দুলাল দেখতে পাচ্ছি তোদের মাঝে আর কোনো কথা বলবে না রে দুলাল। তুমি একবার কথা বলো মা ও ভুলামরি রে ওরে ওরে ভুলামরি রে ওরে ছেজে বনের পাখি ওরে চলে গেছে ওরে ছেজে বনের পাখি ছেজে বনের পাখি দিয়ে গেছে ফাঁকি ওই নারীটি বৃন্দাবনে রাজি লক্ষ্মী তার গেছে চলে আর দেবে না কত কাঁদিলে বনের পাখি গেছে ফাঁকি ওই বনের পাখি গেছে ফাঁকি ওই ওই না বৃন্দাবন রাজলক্ষ্মী দল গেছে চলে না শত কাঁদলে মিছে রে তোর রাজন পথযাত্রা চলে গেছি এই নিষ্ঠুর ভোলা মিছে রে তোর পথযাত্রা চলে গেছি নিষ্ঠুর ভোলা সৃষ্টিকর্তা ওই বিধাতা রাজন রে ওরে রাজন রে হাই রাজন রে
কাঁদলে বনের পাখি গেছে ফাঁকি চলে গেছে আপন ঠিকানা বনের পাখি দিয়ে ফাঁকি চলে গেছে আপন ঠিকানা শব্দ কাঁদলে আর আসবে না বিধি রে ও বিধি রে ওরে বিধি রে শব্দ কাঁদলে আর আসবে না রে শব্দ কাঁদলে আর আসবে না চলে গেছে নিষ্ঠুর ভোলা রাজলক্ষ্মী তার গেছে চলে আর আসবে না শত কাঁদলে রাজলক্ষ্মী তার গেছে চলে আর আসবে না শত কাঁদলে রাজ কি করলে ভগবান তোমার আপন দুলাল এখন আমার আপন আর দুলালিকে কে দেখবে আপনি ধৈর্য ধরুন রে মহারাজ আপনি অনেক করে ভেঙে পড়লেন। কে দেখবে আপন দুলালিকে মহারাজ আপনি আপনার দুলালিকে দরবারে নিয়ে যান আমি রাজি ভাইয়ের সৎ কাজের ব্যবস্থা করে আসি মহারাজ আপন দুলাল যদি এভাবে মাকে দেখতে থাকে ওরা যে আরো ভেঙে পড়বে মহারাজ কি বলে চাউমিন কাটছে ওরে বাবি আপন আর দুলাল তোরা তোরা না পিতা আমাদের মাকে ছেড়ে আমরা কোথাও যাব না। সঙ্গে করে ওরে আপন দুলাল তোদের মাঝে এই পৃথিবী থেকে চলে গেছে আর আর শত কাঁদিল আর যে তোদের মাকে মিলে পাবি রে বাপ পিতা তাহলে আমরা কাকে মা বলে ডাকবো পিতা কার কোলে যাব আমরা পিতা ওরে আপন দুলাল আজ থেকে আমি যে তোদের পিতা আর আমি যে তোদের মা পিতা আয় বাবা তোরা ঘরে ফিরে চল পিতা পিতা আমরা কাকে মা বলে ডাকবো আমরা পিতা দুটি ভাই মা হারা আমরা কাকে
মা বলে ডাকবো। এই আপন দুলাল আজ হতে আমি যে তোদের মা, আরে আমি যে তোদের বাবা। চল বাবা, তোর বাড়ি চল চল আমরা যাবো না বেটা, চল। আমরা যাবো না। আয় আপন দুলাল চল। আমরা যাবো না বেটা, আমাদেরকে ছেড়ে দিন বেটা, আমাদেরকে ছেড়ে দিন, আমরা মাকে ছেড়ে যাবো না বেটা। আমরা যাবো না। হে মেহেরবানি খুদা, হে পাক পরওয়ার দিগার, আমি যে মহারানীর কাছে প্রতিজ্ঞা করেছিলাম আপনার অপরাধে দুলালিকে আমি মানুষের মতো মানুষ করে করে তুলব। হ্যাঁ মহারানী, এই তো আপনার পাশে আমি মহারানী। তুমি একজন মুসলিম, তুমি মুসলিম হয়ে ওই রানীর গায়ে স্পর্শ করছো কেন মন্ত্রী জং বাহাদুর? তুমি জানো আমির কাসেম, তুমি মুসলিম হয়ে ওই রানীকে স্পর্শ করলে রানী কোনোদিন ওই স্বর্গবাসী হতে পারবে না। মন্ত্রী জং বাহাদুর, আমি মুসলিম, আমি তো ভুলেই গিয়েছিলাম। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছি, শোনেন মন্ত্রী জং বাহাদুর। এই রানী রাজলক্ষ্মীর সৎকার যেন ভালোভাবে হয়, হলে তুমি যদি না হয় আপনার চোখে মুখে দেখতে পাচ্ছি প্রতিহিংসার আগুন। এই রানী রাজলক্ষ্মী সৎকার না করে যদি ফেলে দেন ওই গঙ্গার জলে, এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করে দিতে পারে। আমি এই রাজ্যের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তুমি ওই একটা মুসলিম যুবকের হাতে আপনার দুলালকে তুলে দিয়ে গেলে। ওই মীর কাসেমের হাতে আমি কি পারতাম না আপনার দুলালকে মানুষের মতো মানুষ করে ধরে তুলতে? তাই আমি তোমার আপনার দুলালকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না, ওদেরকে আমি ফেলে দেব ওই অশান্তির আগুনে। আর মহারাজকে এমন করে হোক আমি গ্রহণ করাবো। আর আমি রাজলক্ষ্মী তোমার এই সোনার রাজ্যটাকে ধাউ ধাউ করে খারখার করে দিব, আর তোমার ওই সোনার সংসারটাকে ভেঙে চুলে ঘুরিয়ে দিব। রানী রাজলক্ষ্মী, তোমাকে যে সৎ কাজ করতেই হবে। রানী রাজলক্ষ্মী, সৎ কাজ তো দূরের কথা, তোমাকে নিয়ে যাব ওই জঙ্গলে।
ওখানে নিয়ে তোমার এই সোনার দেহটাকে সেগালে কুকুর দিয়ে একটু একটু করে বক্ষণ করাবো। তবে আমার নাম মন্ত্রী জং বাহাদুর। আর কোনোদিনও ফিরে আসবে না দাদা। ওরে দুলাল, যে একবার এই পৃথিবী ছেড়ে চলে যায় সে তার কোনোদিন ফিরে আসে না রে ভাই। দাদা, তাহলে আমি কাকে মা বলে ডাকবো আর কার কোলে গিয়ে উঠবো দাদা? দুলাল, তোকে আমি কি দিয়ে বুঝাবো ভাই? দাদা, মা ছাড়া যে আমার ভালো লাগছে না দাদা। মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই, জননী নাই রে যাহার জীবন
এই জল মুছিয়ে মাগো কোলেতে নাও রানী। তুমি যেদিন থাকবে না মা, সেদিন মনের হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, তাহার আসবে যাবে। তুমি যেদিন থাকবে না মা, সেদিন মনের হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, তাহার আসবে যাবে কি? তাই তো বলি মায়ের মতো চারিদিকে নাই, ভাবে নাই মায়ের মতো আপন দেহ নাই, নাই রে মায়ের মতো আপন দেহ নাই। আপন দুলাল, পিতা 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 পিতা, আমাদের মাকে আর ফিরে আসবে কেন না, এই পিতা। মাত্রা এই বাগানে ফিরে এসে কান্নাকাটি করছিস বাবা? পিতা, পিতা। আমাদের মাকে আর ফিরে আসবে না পিতা, বলো রে পিতা, বলো। এই আপন দুলাল, এই পৃথিবী থেকে যে চলে যায় সে যে আর কোন পিতা, তাহলে আমরা কাকে মা বলে ডাকবো? তার এই ছায়ায় গিয়ে আপন দাঁড়াবো, দুলাল, আজ থেকে তোদেরকে যে আমার এই বুকে আগলে রাখবো। পিতা, পিতা, পিতা পিতা গো, আজ থেকে আমরা দুটি ভাই যে মা হারা হয়ে গেলাম পিতা, আমরা কাকে মা বলে ডাকবো বলুন পিতা? ওরে আপন দুলাল, আমি যে তোদের আমার এই বুকে আগলে রাখবো। পিতা। মহারাজ, আপনি কি সব বলে গিয়েছেন মহারাজ? ওই রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তার মাথায় হাত রেখে শপথ করেছিলে আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে ঘরে তুলবে। কিন্তু কই মহারাজ, আপনার দুলাল তো বড় হয়ে গিয়েছে, তাদের এখন লেখাপড়া শেখার অনেক প্রয়োজন। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, আমি রানী রাজলক্ষ্মীর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলেছিলাম ওই আপনার দুলালিকে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলব। আমি যে কিছুই বুঝতে পারছি না মন্ত্রী জং বাহাদুর।
আপনার দুলালিকে কোথায় নিয়ে লেখাপড়া শিখাবো? আর আর মানুষের মতো মানুষ গড়ে তুলবো। মহারাজ, আমি বলছিলাম কে আপনি এখন ওই সেনাপতি মীর কাসিমকে ডেকে আপনার দুলালকে স্কুলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আমি তাই করছি। এই ক্যাচিস সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। জয় হোক মহারাজ। আমাকে আপনি কেন স্মরণ করেছেন মহারাজ? মীর কাসেম, বলুন মহারাজ। আমি রাজি লক্ষ্মীর মাথায় হাতি রেখে প্রতিজ্ঞা করে বলেছিলাম আমার আপনার দুলালিকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ গড়ে গড়ে তুলব। তোমার এমন কি স্কুল জানাচ্ছে আপনার দুলালিকে আমি লেখাপড়া করাবো? মহারাজ, মহারানীর টাকায় যে স্কুলটা গঠিত হয়েছে এই ধর্মাপুর রাজ্যে, সেখানে চাকরি করে আমার বাল্যকালের বন্ধু মনিকির মাস্টার। মহারাজ, আপনি অনুমতি দিলে আমার একমাত্র বিশ্বাস্ত বন্ধু মুনকিন চ্যাটার্জির কাছে আমি আপনার দুলালকে লেখাপড়া শিখাতে নিয়ে যেতে পারি। বেশ, আমি আপনার দুলালিকে তোমার তুলে দিলাম মীর কাসেম। ওদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের তো মানুষ করে তুলবে। পিতা, আমরা লেখাপড়া শিখবো না পিতা। লেখাপড়া শিখে আমরা কাকে দেখাবো? লেখাপড়া শিখে যাকে দেখাবো সে তো আর বেঁচে নেই। আমরা লেখাপড়া শিখবো না পিতা। ওরে আপন দুলা, তোদেরকে যে লেখাপড়া শিখতেই হবে। ওরে আপন দুলাল, তোমরা রাজার ছেলে, তোমরা একদিন রাজা হবে। তাই তোমাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। আপন দুলাল, বলুন পিতা। তোমাদেরকে যে লেখাপড়া শিখতেই হবে ভাবি। আপন দুলাল, তোমাদেরকে যে লেখাপড়া শিখতেই হবে। তোমরা তোমার পিতার কাছ হতে বিদায় নিয়ে এসো। কাকা, ঠিক আছে কাকা। তোমাদেরকে আমি লেখাপড়া শিখাতে নিয়ে যাব। ঠিক আছে কাকা, আমরা তাই যাচ্ছি। পিতা, আমাদেরকে এবার বিদায় দিন। আমরা লেখাপড়া শিখতে আপনাকে ছেড়ে চলে যাচ্ছি পিতা। বিদায় জানবি, বিদায় জানবো লেখা পড়া শিখতে
ওরে আপন, ওরে দুলাল, পিতা তোদেরকে আমি আশীর্বাদী করি, তোরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ বাপি। মহারাজ, আপনি আপনার এ দুলালকে হাসি মুখে বিদায় দিন মহারাজ। আমি ওদেরকে লেখাপড়া শিখাতে নিয়ে যাই মহারাজ। আমি যে তাই দিচ্ছি মেরি কাছে, পিতা মেরি কাছে একদিন রানী রাজি লক্ষ্মী আপনার দুলালিকে আপনার হাতে তুলে দিয়েছিল। আজ আমি আপনার দুলালিকে আমি আপনার হাতে তুলে দিলাম মন্ত্রী জগমোহন সেনাপতি মের কাছে। তুমি ওদেরকে দেখে রেখো। মহারাজ, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন মহারাজ। আমার এই বুকে রক্ত দিয়ে আমি যেন পারি আপনার এ দুলালিকে মানুষের মতো মানুষ করে তুলতে মহারাজ। ওরে ওরে আপন দল, কাকা। তোরা আমার সাথে চলে আয়। কাকা, হ্যাঁ কাকা, তাই চলুন পিতা, আমরা চলে যাচ্ছি পিতা। হ্যাঁ পিতা। ওরে আপন, ওরে দুলাল, আমি তোদেরকে বিদায় দিয়ে আমি যে কেমন করে করে তৈরি আপনার কাঁদো না পিতা। অমন করে কাঁদেন না পিতা, কেঁদে কেঁদে আর আকুল করে তুলবেন না পিতা। আমরা দুটি ভাই চলে যাচ্ছি পিতা। পিতা, আর দুলাল, পিতা এই তো আমরা চলে ওরে আপন দুলাল, তোরা চলে আয়। তোদের লেখাপড়া করতে হবে, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। পিতা পিতা, পিতা অমন করে কাঁদবেন না পিতা। কাঁদবে না পিতা। আপনি যদি অমন করে কাঁদেন তাহলে তো আমরা দুটি ভাই চলে যেতে পারবো না পিতা। পিতা, আপনার চোখে জল দেখলে আমরা যে সহ্য করতে পারি না। পিতার চোখে জলে পদে মোদে পিছল হয়ে পিতার চোখে